আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আমি একজন কৃষক, ২৪ বছরের অভিজ্ঞতা গড়া একজন সফল কৃষক। আমি পেয়েছি তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমি কিভাবে আমার গরুর খামারের সহজ পদ্ধতিতে গরু লালন পালন করে থাকি এবং কী ধরনের খাবার দিয়ে থাকি সেই বিষয়ে আজকের এই প্রতিবেদন বা ভিডিওটি আমি করছি। এটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে যারা এই খামারের আজকের এই প্রতিবেদনটি দেখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সকালে ঘুম থেকে উঠে সোজা খামারে চলে যাই। খামারে গিয়ে দেখি যে গরুর যে খাবার কাটার যে মেশিনটি ছিল, মেশিনটি নষ্ট হয়ে গেছে। তাই দ্রুত আর দেরি না করে চলে আসলাম বাজারে। বাজারে এসে আপনার সেই ঘাস কাটার যে মেশিন আছে সেই মেশিনের ব্লেডটি কিনে নিলাম এবং সেই সাথে তার ফিরে কিনে নিলাম এবং কিনে নিয়ে চলে গেলাম কামারের বাসায়। কামারের বাসায় যে এটা ধার দিয়ে নিতে হবে এবং ধার দিয়ে নিতে হবে, এটা পিটিয়ে নিতে হয়, যেটাকে বলা হয় গ্রামের ভাষায়। এটা আগুনে পুরানোর পরে সুন্দর করে পিটিয়ে ধার দিয়ে টেম্পার তুলে নিলাম যাতে করে ভেঙে বা নষ্ট না হয়ে যায়। এটা করার পরেই আমরা রাত্রি হয়ে গেছে ইতিমধ্যে। তারপর আমাদেরকে বাসায় ফিরতেই হবে, কারণ হলো রাত্রেবেলা গরুকে খাবার দেওয়ার মতন কোনো পরিবেশই ছিল না, কারণ যে ঘাস কাটার যে মেশিনটি ছিল সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আবার হাত মেশিনটা আবার অকেজ হয়ে পড়েছিল দীর্ঘ সময়, যার কারণে একেবারে অবসর সময়টাও আমরা ওই সেই বাসায় পুরাতন যে ব্লেডটি ছিল সেই ব্লেডটি নিয়েই কামারের কাছে আবার আসলাম, যেহেতু হাতে সময় কম, গরুকে খাবার দিতে হবে। কামারের কাছে এসে কামার রাত্রেবেলা কাজ করে দিতে একটু অনিচ্ছা পোষণ করলেও তাকে অনুরোধের সহিত বলি যে আমাকে খুব জরুরি, আমার প্রয়োজন, আপনি আমাকে করেই দিতে হবে। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ উনি আমাকে কাজটা করে দিল, আমি নিয়ে চলে আসছি। আসার পরে ইনশাল্লাহ আমরা এই বাড়িতে যে ঘাস ছিল সে ঘাসগুলো আবার হাতেই কেটে নিলাম, কেটে গরুকে খাবার দেওয়ার পরিবেশ তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঠে যে আখ ছিল সেই আখের যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো আমরা গরুকে খাওয়াই এবং সেই সাথে আমাদের যে পোয়াল বা খড় বলা হয় সে খড়টাও গরুকে খাওয়াই এবং এই খড়গুলো এবং আপনার লালি গুড়, যেটাকে চিটা গুড় বা মোলাসেস বলা হয় সুগার মিলের, এটা মিক্সার করে মিশিয়ে যদি পানির সাথে হালকা করে মিশিয়ে খড়গুলো মিক্সার করে দেওয়ার পর গরুকে দেওয়া হলে পরে গরু আলহামদুলিল্লাহ খুব ভালো খায়। এতে করে গরুর সুস্বাস্থ্য ও ভালো হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হয়। সেই পর্যন্ত আমাদের গরুর ক্লান্তিটা দূর হলো এই খাবার খাওয়ার পরে। গরুকে সরাসরি যদি ঘাস বা খড় দেওয়া হয় তাহলে তারা এগুলো নষ্ট করে ফেলায়, যার কারণে এটা আমাদের অতিরিক্ত খরচ হয়ে যায়। এই জন্যে আমরা গরুকে সাধারণত মেশিন বা খড় কাটা যে ব্লেড থাকে সেটা দিয়ে কেটে চিকন করে ঝুরি ঝুরি করে গরুকে খাবারগুলো আমরা দিয়ে থাকি। এর কারণে গরু দ্রুত এটাকে খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরা কাটার কারণে আমাদের খাদ্য খরচটাও অনেক কমে যায়। এটাও একটা খাদ্য খরচের একটা পলিসি বা কৌশল বলতে পারেন। এই যে আমরা আখের যে আমরা যে গরুকে যে খাওয়াই, যে আখের যে পাতা বা ঘাস বলা হয়, এটা আমাদের আখ আখ কাটার পরে এই আখ থেকে যে ঘাস আসে সেই ঘাসগুলো নিয়ে আমরা গরুকে কেটে দিই এবং এই আখের সাথে আমরা চিটা গুড় বা লালি গুড় মিক্সার করে দিই। আখের এই খড়ের সাথে মিক্সার করে দেওয়া হলে পরে গরু খুবই এতে করে খায় এবং গরুর দুধ বেশি হয়, মাংস ভালো হয়, গরুর সুস্বাস্থ্য হয় এবং রোগ প্রতিরোধক ক্ষমতার বৃদ্ধি হয়। আসলে পরিশ্রম ছাড়া সফলতা আসে না। ঘাস কাটা সহজ কাজ নয়, কিন্তু নিজের খামারের কাজ বলে কোনো ক্লান্তি অনুভব হয়নি। ঘাস কাটা শেষ করে টাটকা সবুজ ঘাস নিজের হাতে গরুদেরকে খেতে দিলাম। গরুগুলো যখন আনন্দ করে ঘাস খাচ্ছিল তখন আমার মনটা ভরে গেল। মনে হচ্ছিল এই শান্তিটা টাকা দিয়ে কেনা যায় না। নিজের শ্রমে উৎপাদিত খাবার যখন প্রাণী খায় তখন একটা আলাদা তৃপ্তি কাজ করে। আমি বিশ্বাস করি নিজ হাতে কাজ করার আনন্দই আলাদা। খামারের প্রতিটা কাজ আমাকে শেখায় ধৈর্য, পরিশ্রম আর দায়িত্ববোধ। আজকের এই ছোট কাজগুলো ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি। অনেকেই সহজ পথ খোঁজে, কিন্তু আমি মনে করি মাটির সাথে লেগে থাকা মানুষই একদিন সত্যিকারের সফল হয়। খামারের কাজ করতে গিয়ে আমি কখনো লজ্জা পাই না, বরং গর্ববোধ করি, কারণ কৃষক আর খামারির জাতির আসল শক্তি। আজ আমি ঘাস কাটলাম, গরুকে খাওয়ালাম, আগামীকাল এই গরু থেকে দুধ, শক্তি আর জীবিকা আসবে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা পরিশ্রমেই কেটেছে, কিন্তু মনে শান্তি আছে। নিজ হাতে কাজ, হালাল রোজগার, শান্তি জীবন, এই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আজ খামারে গরুকে খাবার দেওয়ার সময় আমি খড়ের ঘাসের সাথে লালি গুড় বা মোলাসেস মিশিয়ে খাওয়ালাম।
খড় ঘাস সাধারণত শুকনো হয়, কিন্তু এর সাথে লালি বা মোলাসেস মেশালে খাবারটা সুস্বাদু হয় এবং গরু খুবই আগ্রহ নিয়ে খায়। লালিতে প্রাকৃতিক চিনি ও শক্তি থাকে, যা গরুর শরীরে দ্রুত এনার্জি যোগায়। আমি প্রথমে পরিমাণ মতো খড় ঘাস নিলাম, তারপর অল্প পরিমাণে লালির পানির সাথে মিশিয়ে সেই খড়ের উপর ছিটিয়ে দিলাম। এতে খড় নরম হয় এবং ধুলাবালি কমে যায়। গরুগুলো খুব আনন্দের সাথেই খেতে শুরু করে, কোনো খাবারও নষ্ট হয় না। লালি মেশানো খড় খাওয়ালে গরু খাওয়ার রুচি বাড়ে, শরীরের শক্তি আসে, হজম শক্তি ভালো হয়, দুধ বা ওজন বাড়াতে সাহায্য করে। আমি সবসময় চেষ্টা করি কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করে গরুকে সুস্থ রাখার। নিজের খামারে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়াতে পারাটা আমার কাছে অনেক শক্তির, এবং উৎপাদন খরচও অনেক কম হয়ে যায় এবং এতে করে আমরা লাভবান হই। যারা আমরা খামার করতে চাই তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে খাদ্যের উৎপাদন খরচ যদি কম হয় তবে আপনি লাভবান হবেন। বাজারে রেডিমেড খাওয়ানো অনেক খরচ বেশি হয়, এতে করে লোকসানের সম্ভাবনাটা বেশি থাকে। তাই বেশিরভাগ খামারেরাই কিন্তু লোকসান গুনতে হয়। তাই আমরা নিজের কৌশল এবং বুদ্ধি খাটিয়ে অভিজ্ঞতা দিয়ে আমরা আমাদের খামারের কাজ চালাবো। আলহামদুলিল্লাহ।